হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের কনের তরফ থেকে আইটিআই পাসের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট অফ ডাক্সম্যান কন্ট্রাকচুয়াল। ঠিক আছে, কন্ট্রাকচুয়ালের ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা আইটিআই পাস করেছো, ডাক্সম্যান সিভিল, ঠিক আছে, আরও সমস্ত কিছু আমি বলে দেবো। ঠিক আছে, এইখানে তোমাদের থট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অফ মুড অনলি, ঠিক আছে, অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, 27/5/2026 এই নোটিফিকেশানটা বেরিয়েছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে, 1 আগস্ট থেকে শুরু হয়ে গেছে। 1/8/2026, লাস্ট ডেট কিন্তু 15/8/2026। আর আজকে 12 তারিখ, আমি কালকে এই ভিডিওটা ছাড়বো 13 তারিখে। তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু আর একটা দিন আছে। তো সেই ক্ষেত্রে যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট, অনেক ছাত্রছাত্রীকে আমি নোটিফিকেশান পাঠিয়ে দিয়েছি, তারা দেখে নিয়েছে অলরেডি। 10 থেকে 15 জন ছাত্র আমার কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আইটিআই পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এখানে তোমরা আইটিআই যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ডিপ্লোমা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কি ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছো, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ডাক্সম্যান সিভিল স্ট্রাকচার, নাম্বার অফ পোস্ট 8টা আছে। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অটোক্যাড তোমাকে জানতে হবে, ক্যাড জানতে হবে, 3D 2D ভিউ বানাতে তোমাদের কিন্তু জানতে হবে। যে কোনো বাড়ির স্ট্রাকচার তৈরি করতে বা বিল্ডিং স্ট্রাকচার করতে, ব্রিজ স্ট্রাকচার করতে কিন্তু তোমাদের এইখানে কাজ করতে হবে। ঠিক আছে, এইখানে তোমাদের এই এরিয়ার মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডাক্সম্যান মেটেরিয়াল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে এখানে নাম্বার অফ পোস্ট 2টো। এইটা কিন্তু তোমাদের ডিপ্লোমা 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, 3 বছরের ড্রাফট এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং ড্রাফট আয়রন মেকিং এইখানে কিন্তু তোমাদের আইটিআই লাগছে, 5 বছরের ড্রাফটিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং অটোক্যাডে ড্রয়িং করা জানতে হবে। ঠিক আছে, এবং ড্রাফট জিএমএম এর ক্ষেত্রে কিন্তু তোমাদের কি চাওয়া হচ্ছে, এইখানে তোমাদের কিন্তু ড্রাফট জিএমএম এর ক্ষেত্রে চাওয়া হচ্ছে আইটিআই লাগবে, 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারিং অটোক্যাড। এই ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে সিভিল স্ট্রাকচারে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার চাওয়া হয়েছে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ড্রাফটম্যান অয়েল গ্যাস, নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে একটা, নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 2টো। এখানে 12 পাস করতে হবে, 7 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, ড্রাফটম্যান সিভিল স্ট্রাকচার, এখানে কিন্তু ওয়ার্কিং অফ এক্সপিরিয়েন্স অটোক্যাড, প্রিপারেশন সিভিল সিট স্ট্রাকচার ড্রয়িং, সিভিলের যে স্টিল স্ট্রাকচারের যে ড্রয়িং আছে সেটা কিন্তু অটোক্যাডে তৈরি করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে দি রিকোয়েস্টেড অফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আইটিআই শুড বি দ্য রেগুলার অ্যান্ড ফুল টাইম কোর্সেস অনলি। ঠিক আছে, তো যারা ফুল টাইম এবং রেগুলার ডিপ্লোমা করেছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো, আইটিআই করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 2-এ কি বলেছে, দি ক্যান্ডিডেট হ্যাভ দ্য মিনিমাম 45 এগ্রিগেট অফ দ্য রিকোয়েস্টেড অফ দ্য এডুকেশান কোয়ালিফিকেশান। 45% নাম্বার পেলে তোমরা কিন্তু 45% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে এই এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কিন্তু যেটা পার্সেন্টেজ যেটাকে বলে সেটা কিন্তু 45% পেলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিপ্লোমার সিজিপি ওজিপি যেটা আছে সেইটা কিন্তু তোমাদের থাকতে হবে, বোঝা গেল। এবং এখানে তোমাদের কিন্তু বলেছে 10 পয়েন্ট অফ দ্য স্কিল গ্রেড অফ 4.5 উইল বি কনসিডারেশন অফ দ্য 445। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশান করেছে এজ লিমিট তোমাদের কিন্তু 18 বছর চেয়েছে। ঠিক আছে, 18 বছর থেকে যদি তোমাদের 40 বছর হয় বা 18 থেকে 30 বছর হয় তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ডেফিনেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এটা তোমরা একটু পড়ে নেবে। ডকুমেন্ট অফ দ্য এভিডেন্স অফ দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা তোমরা একটু পড়ে নেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমাদের দেখাতে হবে। এবং কাট অফ 7/5/2000 সিলেকশান মুড কীভাবে সিলেকশান হবে, দেখো তোমাদের পার্সোনাল একটা ইন্টারভিউ হবে। ঠিক আছে, ডিসক্রিপশন অফ ম্যানেজমেন্ট তোমাদের কিন্তু একটা হ্যান্ড টু একটা ইন্টারভিউ হবে, হ্যান্ড টেস্ট
অ্যান্ড ইন্টারভিউ, ঠিক আছে, হাতে একটা পরীক্ষা দিতে হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে। ডিউরেশন অফ কন্ট্যাক্ট, তোমাদের যে কন্ট্রাকচুয়ালের যে চাকরিটা তোমাদের হবে সেটা কিন্তু ইনিশিয়াল এঙ্গেজমেন্ট অফ সেল, তোমাদের কিন্তু এগ্রিমেন্ট করে নেওয়া হবে। তো 3 বছরের এগ্রিমেন্ট করে নেওয়া হবে, তোমরা 5 বছরের তোমাদের এক্সটেন্ড হতে পারে। 3 বছরের যদি তোমরা করতে পারো ভালোভাবে কাজ, যদি তোমরা ভালোভাবে কোম্পানিতে বা এই যে গভর্নমেন্ট যে সেক্টরে যদি তোমরা ভালো কাজ করতে পারো, সেটা পার্মানেন্ট পরে হয়ে যেতে পারে বা 5 বছর এক্সটেন্ড হতে পারে। মানে 3 বছর কাজ করলে ফের 5 বছর তোমরা এখানে কাজ করতে পারবে এই কোম্পানিতে, ঠিক আছে। এটা পারফরমেন্স ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট অফ কোম্পানি কিন্তু তোমাকে 5 বছর ফের রেখে দেবে নিজের কাছে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে কন্ট্যাক্ট ফি অফ 875 টাকা তোমাদের দেওয়া হবে, এই দিতে হবে। অ্যানুয়াল এআই দেওয়া আছে, দেখো এখানে ওয়ার্কিং আওয়ার, দি সিলেক্টেড ক্যান্ডিডেট রিকোয়ার অফ দ্য ফলো দ্য নর্মাল ওয়ার্কিং আওয়ার, কোম্পানি অফ ডিসাইড টু কম্পিটেন্ট অথরিটি, কোম্পানি কিন্তু ডিসাইড করবে যে তোমাকে কত ঘন্টা কাজ করানো হবে। যে কোম্পানি কোনো 8 ঘন্টা করায়, কেউ 12 ঘন্টা করায়, তার বেশি তোমাকে করানো হবে না, ঠিক আছে। মিনিমাম 8 ঘন্টা ধরে নিয়ে রাখো, ঠিক আছে। এখানে আউটস্টেশন ক্যান্ডিডেট অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে। ট্রাভেলিং অ্যালাওয়েন্স, ঠিক আছে, এখানে তোমাদের দেওয়া হবে। এবার হচ্ছে পোস্ট কোড, তোমাদের কিন্তু কোন জায়গায় তোমাদের পোস্টিং পড়বে সেটা হচ্ছে দেখে নাও, রাঁচি ঝাড়খণ্ডে কিন্তু তোমাদের বেশ। আর 5 আর 6 কোডের দিল্লি লোকেশান আর রাঁচি লোকেশানে কিন্তু তোমাদের এই প্রজেক্টটা কিন্তু হবে। মেডিকেল এক্সাম হবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, এর যে ওয়েবসাইট আছে মিকনের যে লিমিটেডের যে কেরিয়ার অপশান আছে, কেরিয়ারে যাবে, কেরিয়ার অপরচুনিটি ক্লিক করবে, ক্লিক টু হেয়ার অফ দ্য অ্যাপ্লাই অনলাইন, নো আদার অফ মুড অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যালাউ, ঠিক আছে। নাম্বার 1 কি বলছে, হুইল দ্য অ্যাপ্লাই দ্য ক্যান্ডিডেট ফলো দ্য ডকুমেন্ট, স্ক্যান কপি দ্য পাসওয়ার্ড সাইজ ফটোগ্রাফি লাগবে 40 কেবিতে, স্ক্যান কপি অফ সিগনেচার অফ ব্ল্যাক ইঙ্ক, মানে কালো কালি বা ব্লু কালিতে একটা যে সিগনেচার করবে সেই সিগনেচারটা কিন্তু কালো কালিতে, এবং জিপিজি বা জিপিইজি ফরম্যাটে কিন্তু তোমরা 40 কেবিতে করবে না, ঠিক আছে, 40তে করবে না, ঠিক আছে। এবার সেলফ অ্যাটাচ অফ দ্য ডকুমেন্ট পিডিএফ ফরম্যাট, পিডিএফ কিন্তু তৈরি করতে হবে। কি কি পিডিএফ তৈরি করতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, এবং মিউনিসিপ্যাল বার্থ সার্টিফিকেট লাগবে। সাপোর্ট অফ এজ কিন্তু লাগবে, তোমাদের কত বছর বয়স চেয়েছে, 18। এবার তোমার যদি 24 বছর বয়স হয়ে থাকে, কারোর 25 হয়েছে, কারোর 26, কোনো ম্যাটার করে না, তোমাদের কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারে। এবং হচ্ছে আইটিআই সার্টিফিকেট লাগবে, ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। রিকোয়েস্টেড অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। অল সেমিস্টার, মানে ডিপ্লোমার যে সেমিস্টার 6টা সেমিস্টার হোক বা 4টে সেমিস্টার হোক, আইটিআই করার পর কেউ যদি ডিপ্লোমা করে থাকো বা ভোকেশনাল করে ডিপ্লোমা করে থাকো, তার 4টে সেমিস্টার তোমরা দেবে। এবং তোমাদের কিন্তু এখানে ফুল টাইম চেয়েছে, তো সেক্ষেত্রে ফুল টাইম তোমরা 6টা সেমিস্টার দেবে, ঠিক আছে, 6টা সেমিস্টার কিন্তু এখানে দেবে। দেওয়ার পর এখানে কি বলেছে দেখো, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে, যে কোম্পানিতে হোক বা আদার কোম্পানিতে যদি 5 বছর করে থাকো, 10 বছর করে থাকো, সেই সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে, ঠিক আছে, এখানে বলেছে। এবার হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড কিন্তু এগুলো লাগবে, আধার কার্ড নাম্বার লাগবে, ঠিক আছে। আপলোড অফ দ্য আধার কার্ড অ্যাপ্লিকেশান অফ সামারি অফ রিজেক্টেড, তোমাদের কিন্তু আধার কার্ড নাম্বার যদি ভুল থাকে তো সেক্ষেত্রে রিজেক্টেড করা হবে, ঠিক আছে। এই ছিল একটা ছোট্ট আপডেট। তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা এখানে জব করতে চাও, ঠিক আছে, জব করে যদি তোমাদের কোনো প্রফিট হয় তো সেক্ষেত্রে তোমরা করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবো না। ডিপ্লোমা এবং আইটিআই যারা পাস করে বসে আছো, ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পাস আউট হয়ে বসে আছো, এবং পলিটেকনিক ডিপ্লোমা যারা পাস আউট হয়ে বসে আছো, তারা এখানে অ্যাপ্লাই করে দেবে এবং অনলাইনে অ্যাপ্লাই করবে। এবং দেন যারা আইটিআই পাস করেছো,
ঠিক আছে, বিভিন্ন ট্রেড যে আইটিআই আছে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চলো আজকের টপিকে নিয়ে